হ্যালো গাইস, আজকে একটা পুরাতন স্মৃতি নিয়ে আপনাদের কথা বলবো। আমরা ছোট থেকে বড় হইছি। যখন একদম ছোট ছিলাম তখন কিন্তু এই ব্রিজটার উপর দিয়ে কিন্তু চলাচল করতাম সবচেয়ে বেশি। এই ব্রিজটা আর বেশি দিন থাকবে না। একটা অটো আর একটা মোটরসাইকেল যাইতে কিন্তু অনেক কষ্ট হয়, তবে ব্রিজটার লাস্টিং কাল একদম শেষ হয়ে আসছে। অল্প কিছুদিনের মধ্যে ভেঙে ফেলা হবে। আর বিশেষ করে দেখেন, এই যে একদম নাজেহাল অবস্থা, এটা লাস্টিং কালটা একদম নাই বললে চলে। যখন পানি হয়, অনেক পানি থাকে, আমরা কিন্তু এই জায়গা থেকে, এই যে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি, ব্রিজের এই জায়গা থেকে কিন্তু আমরা ছোটবেলা লাফালাফি করতাম, অনেক লাফালাফি করতাম। আর বিশেষ করে এই ব্রিজটা ভাঙ্গা হবে সরকারিভাবে, এটার কাজ আসছে। তো এখানে ওই যে দেখেন রড রাখা হয়েছে, তাছাড়া ঢালাইয়ের জন্য মিস্ত্রি বাইরে কিন্তু এখানে ইট করতেছে। এটার উপরে মূলত পক্ষে মালগুলা বানানো হবে। আর মিস্ত্রি বাইরে থাকার জন্য কিন্তু ওই যে দেখেন একটু দূরে এই হাউসটা কিন্তু তারা বানাইছে, এখানে তারা থাকবে, কারণ কাজ করতে গেলে তাদের অবশ্যই থাকার দরকার। এই জন্য তারা ওই ঘরটা তৈরি করে নিছে। তো আমরা কিছুদিন আগে এটা যিনি ইঞ্জিনিয়ার বলছে যে মার্চের দিকে এটার কাজ কমপ্লিট করার চেষ্টা করবে। এখন যেই পর্যায়ে আছে ব্রিজটা অনেকটা বড় হবে, আরও অনেকটা চওড়া হবে, অনেক লং হবে অনেকটা। আর আপাতত ব্রিজটা যখন ভাঙার পরে ব্রিজটা কিন্তু আমরা চলাচল করার জন্য, এই যে গরুগুলা যেখান দিয়ে আছে এখান দিয়ে আপাতত একটা রাস্তা করে দেওয়া হবে অস্থায়ীভাবে। ওই দিক দিয়ে কিন্তু চলাফেরা করতে হবে। আর এই বাইকগুলা কিন্তু রাত দিন 24 ঘন্টা কাজ করতেছে আমাদের এই ব্রিজটার জন্য। ডাকেরই কথা আছে যে নতুন কিছু পেতে হলে কিছু পুরাতন জিনিস ছাড়তে হয়। তো আমাদের এই ব্রিজটা, এই স্মৃতিটা কিন্তু আমরা ছেড়ে দিতে হবে নতুন কিছুর আশায়। সবাই চায় যে আপডেট কিছু পাওয়ার জন্য। তো আমাদের যে ব্রিজটা নতুন করে করা হবে সেটা শুনছি যে অনেকটা চওড়া হবে। যেমন দুই সাইডে কিন্তু 10 ফুট করে কিন্তু আরও বাড়বে। তার মানে এখান দিয়ে আমরা ইচ্ছা করলে আপনার কাভার ভ্যান, বড় বড় যে গাড়িগুলো আছে এগুলা চলবে। তো এটা আমাদের দরকার, প্রয়োজন। এখন আমরা পুরাতনটা ত্যাগ করব, নতুন কিছুর আশা করব।